আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার নিয়ে হাজির হয়েছি, আর সেটা হইল আলু ঘাটি। আর এই আলু ঘাটি কীভাবে তৈরি করা যায় দেখালন। ভিউয়ার্স, আলু ঘাটি রান্ধনের লইগা আমি এখানে রুই মাছের মাথা নিচ্ছি। একটা বড় মাছ আনছিল, কাইটা নিয়েছে বাজার থেকে এইভাবে। আর এই মাছটারে আমি এখন কী করবো, ধুয়া লইছি, একটু কাইটা নিয়ে তারপরে হলুদ মরিচ মাখাইয়া ভাইজা লমু। আর এই আলু ঘাটিটা চাইলে আপনারা গরুর গোস্ত দিয়েও রান্নবার পারেন, ডিম দিয়েও রান্নবার পারেন, তবে আজকে আমি মাছের মাথা দিয়ে ভিউয়ার্স, মাছের মাথাটা আমি এইভাবে কাইটা লইছি, কাইটা ধুইয়া পানিটা জড়ায় লইছি। এখন এই মাছটার মধ্যে একটু লেবু দিয়া দিব, লেবুর রস, যাতে একটা আইস্টা আইস্টা গন্ধ কয় না, সবাই তো মাছ খাইবার চায় না, তাই এই জন্য একটু লেবু রস দিয়ে মাখাই নিলাম। দিয়া দিব লবণ, হলুদ, মরিচ। ওখানে মাছের মাথাটা আমি ভালো করে মাখাই নিব। ভিউয়ার্স, মাছটা মাখা হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখা তারপর ভাইজা লমু। ভিউয়ার্স, ফিরে আইলাম 10 মিনিট পর। এখন একটা চুলায় প্যান বসায় গরম করে লইছি, দিয়া দিব তেল। এখন এই মাছের মাথাটা আমি ভাইজা লমু। ভিউয়ার্স, মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামায় লমু। ভিউয়ার্স, আমি আবার কড়াইটারে ভালো করে ধুইয়া চুলায় বসায় নিচ্ছি, আর দিয়া দিতেছি মাছ ভাজা তেলগুলি। আর একটু দিয়া দিলাম তেল, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, ভিউয়ার্স, পেঁয়াজটার আমি বেরেস্তার মতো ভাইজা লমু। ভিউয়ার্স, পেঁয়াজটার আমি ভাইজা লইছি। এখন দিয়া দিব উঁচু করে 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর এটাকে আমি একটু ভাইজা লমু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন দেবো 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচের একটু বেশি জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন দিয়া দেবো একটু পানি। আর ভিউয়ার্স, আমি কিছু কাঁচামরিচ, লাল কাঁচামরিচ থেতলাই লইছি, এগুলো এখানে দিয়া দেবো। এই আলু ঘাটিটা আপনার একটু ঝাল ঝাল হলে মজা হয়, তাই কাঁচামরিচ আমি এবার থেতলাই দিচ্ছি। আপনারা সবুজটাও দিবা পারবেন, চাইলে ফাইরও দিবা পারবেন, আমি একটু থেতলাই দিচ্ছি। দিয়া দেবো অল্প করে লবণ, আমি তো লবণ দিয়ে মাছ ভাজছি, তাই লবণটা বুঝে অ্যাড করবার লাগবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই মাছ ভাজাটা দিয়া দেব। ভিউয়ার্স, এখন যারা আমার রেসিপিটা দেখতেছেন তখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর এখন আমার বেশি বেশি শেয়ার দরকার, একটু শেয়ার করে দিবেন। যদি রান্নাটা ভালো লাগে তবে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারে মনে চায় শেয়ার করবেন। কখন একটু মাছটা আমি ভালো করে কষায় নেব। ভিউয়ার্স, মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটা নামাই নেব। এর মধ্যে আমি ভিউয়ার্স একটু পানি দিছিলাম। ভিউয়ার্স, আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসাই লইছি, কারণ আলু ঘাটিটা ননস্টিকের প্যানে ভালো হয়। চাইলে আপনাদের কাছে ননস্টিক প্যান না থাকলে অন্য প্যান দিয়েও চালাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই, মানে লাইগা যায় তো, এই জন্য বলছি আর কি যে ননস্টিকের প্যান হলে ভালো হয়।
এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে লমু, কিছু সাদা তেল দিলাম আর কিছু সরিষার তেল দিলাম। এক তেল দিয়ে রান্না পারবেন, কোনো সমস্যা নাই। লইছি 2টা কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি আর লং। এই কালো এলাচটা আবার অনেকে শাহি এলাচও কয়, দিয়ে দিতেছি। আর দারচিনিটা একটু ভাঙ্গা লইছি। একটু মশলাটা ভাজলে সুন্দর একটা গ্যারান বাইর হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিতেছি। 3টা কাঁচামরিচ ফালি, 3টা না 4টা। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়া দিব 1.5 চা চামচ আদা রসুন পেস্ট। এটা একটু ভাইজা লই, আদা রসুনটা একটু ভাইজা লমু যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের যখন ভাজা গন্ধ বাইরে ভিউয়ার্স, আমার কাছে ভীষণ ভাল লাগে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়া দিব অল্প করে হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়া দিব একটু পানি। দিয়া দিতেছি স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, এই যে দেখেন ম্যাশ করা আলু, কিছু একেবারে মিলে গেছে, আবার কিছু দানা দানা আছে। এটা এখানে প্রায় 1 কেজি আলু আছে, আমি ওখানে আলুটা দিয়া দিব। আর এই আলুটারে ভালো করে কষায় লওয়া লাগবো। উত্তরবঙ্গে যখন এই মেজবানির আয়োজন করা হয় না, উত্তরবঙ্গ বলতে যেমন মনে করেন নীলফামারী, কুড়িগ্রাম, তারপরে রংপুর, ওগুলা যখন মেজবানির আয়োজন করে না, এই আলু ঘাটি না হলেই হয় না। মানে ওখান থেকে খাবারটা বিখ্যাত হয়ে আইছে, সারা বাংলাদেশের মানুষ এই খাবারটা পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি একবার রাঁধছিলাম অন্যভাবে, মানে তখন আমি আলু ঘাটি হিসেবে চিনতাম না, আলুর ডাল রান্না করছিলাম, আমি এক আপার কাছে শিখছিলাম। তো এখন দেখি যে একটা বিখ্যাত খাবার ছেলেরা কইতাছে আমু রান্না করো। ওরা চাইছিল মাংস দিয়া, কিন্তু আমি এত একটা মাছের মাথায় কী দিয়ে খামো বুঝা পাইতেছিলাম না, তাই ভাবলাম আমি এই আলুটারে ভালো করে কষাই এলো মনে হয়। এই যে আলু সিদ্ধর একটা গন্ধ আছে না, ওটা কিন্তু যাইবো না, মজাও লাগবো না। আর এই আলুটারে কিন্তু অনেক নাড়বার লাগবো, নাড়ার মতেই মনে করেন পোড়া লাগবো না, মজাও বাড়বো, মশলা পাত করে মিশবো। ভিউয়ার্স, মশলাটা মিশাই লইছি, এখন একটু পানি দিয়ে আলুটারে কষাই লমু। আর এই সময় গরম পানি দিলে ভালো হয়। এটা এমন না মশলা মিশাইয়াই আপনি বেশি করে পানি দিয়ে একবার রান্না ফেলাইবেন, এটা কিন্তু করণ যাইব না, নাহলে কিন্তু আলুর গন্ধটা যাইব না। আগে অল্প পানি দিয়ে কষাই লইবেন ভালো করে, একেবারে ভালো করে কষাই লইবেন, এরপর আবার ফাইনালি গরম পানি দিবার লাগবো। এটা তেল উঠা পর্যন্ত আমি কষাই নেব। ভিউয়ার্স, আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখেন উপরে তেলটাও বাইসে উঠছে, আবার যে কড়াইতে আলুটা ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু লাড়ার মধ্যে রাখছি, নাইলে পোড়া লাগিয়ে যাবো, পোড়া লাগিয়ে গেলে কিন্তু এটা স্বাদ গন্ধ সব নষ্ট হয়ে যাবে। আপনি এত কষ্ট করে রান্না করবেন, কিন্তু সবাই যখন খিলাইবেন কোনো প্রশংসা পাইবেন না। এখন দিয়ে দেবো গরম পানি, আর একটু পানি দিয়ে দেবো, অর্থাৎ আলুটা যাতে দুইবার যায় অন্তত হাফ ইঞ্চি থাকবো।
ওখানে ঢাইকা দিমু, বলো কাইলে মাছটা দিয়া দিমু। ভিউয়ার্স, আলুর ঝোলটা ফুটে উঠছে, তখন আমি মাছটা দিয়া দিমু। যে মাছটা কষায় রাখছিলাম মাছটা এখন দিয়া দিমু। কিছুক্ষণের জন্য ঢাইকা দিলাম। ভিউয়ার্স, ওখানে যতক্ষণ রান্না করা দরকার নাড়ার মধ্যে রাখতে হইব, তা নাহলে লাগিয়ে যাইব। আলু ঘাটি একটা মজার খাওন, ঠিক আছে, উত্তরবঙ্গের বিখ্যাত খাওন, কিন্তু এটা খাটুনিও আছে। একটু কষ্ট করে যখন রান্না করবেন, সবার মুখে যখন মজা হয়েছে শুনবেন, তখন সার্থক হয়ে যাব এই যে বেশি সময় ধরে রান্তাছেন। আর এই খাওনটা আপনি ভাত, রুটি, পরোটার সাথে সকাল, দুপুর, রাত 3 বেলায় খাইবা পারবেন। ভিউয়ার্স, আমার আলু ঘাটিটা প্রায় শেষের দিকে। ওখানে কিছু কাঁচামরিচ দিমু আস্ত, একটু ফাইরা দিচ্ছি, শুধু একটা সুন্দর ঘ্রাণের জন্য দিচ্ছি। আর দিমু 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, উত্তরবঙ্গের এই খাবার ওখানে সারা বঙ্গের খাবার হয়ে গেছে। এই উত্তরবঙ্গের এই খাবারটা আপনারা রান্না করবেন আশা করি, এই বিখ্যাত আলু ঘাটি। এই যে দেখেন একটু একটু দানা দানা আছে, আবার একেবারে গইলা গেছে। আমি আর 2-1 মিনিট রাইন দেয় তারপর নামায়া পরিবেশন করে নিব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলু ঘাটি। আর এই আলু ঘাটিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।